আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, দুনিয়ার যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সবাইকে ঈদ মোবারক। ঈদুল আযহা মোবারক। পবিত্র পুণ্যভূমি, কোরআন নাজিলের জায়গা, আরাফাতের ময়দানের খুব কাছাকাছি অঞ্চল থেকে আমিনুল ইসলাম সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সারা পৃথিবী পরিব্যাপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মুসলিম যারা আমাদের ভাষা বোঝেন, তাদের জন্য এই জাতীয় অনুষ্ঠানগুলো নেয়ামত হিসেবে আমরা মনে করি। এগুলো দাওয়াতের একটি অংশ। পৃথিবীতে মানুষ সৃষ্টি, মানুষ পাঠাবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লক্ষ্য, এবং নবীদেরকেও দুনিয়াতে যে আল্লাহ পাঠিয়েছেন এই দাওয়াতি কাজের জন্য। দাঈ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা আসলে কথা শুনবো আমাদের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম যারা আমাদের সাথে সম্পৃক্ত হন, তাদের কথাগুলো শুনে আমরা বেশি স্বাচ্ছন্দ্য থাকি। আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং ঈদুল আযহার এই পুণ্যময় সময়ে আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি ইবাদতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, ত্যাগের মহিমায়। আজকের যে কোরবানি, আজকের যে ঈদুল আযহা, যেটি অলরেডি সংগঠিত হয়েছে মুসলিম দুনিয়াতে, বিশেষ করে সৌদি আরবে, কোরআন নাজিলের দেশে, আরাফাতের ময়দানে, আমরা সে কথাগুলো শুনবো, সে কথাগুলো জানবো। আমরা তিনজন খুব বরেণ্য মেহমান আমি দেখতে পাচ্ছি। একেবারে প্রথমে আমি পরিচয় করাবো পরিচিত অত্যন্ত আপনাদের সকলের কাছে মুআজ্জাজ মুহতারাম শেখ ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ। শুধুমাত্র সালাম বিনিময়ের জন্য আমি মুহতারামের কাছে একটু যেতে চাই। সকলের সালাম বিনিময় করে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া বলে কথা, আপনি শুধু সালামের জবাব দিলে কেমন হয়? এখানে কিছু না বললে তো সালামের জবাবটা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, যে ব্যারিস্টার শরীফ আমিন সাহেবকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমরা কিছু কিছু কথা সবার সাথে শেয়ারিং করব, এবং যারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে, আমরা যদি কথা না বলি, সাধারণ যে আপনি যে জ্ঞানী কথাগুলি বলতেছেন, হক আদায় হবে না, এগুলো বলতেই হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দর্শক শ্রোতা বৃন্দ, মিডিয়া লন্ডন থেকে প্রসার, আমাদের চেয়ারম্যান এখানে উপস্থিত, কর্ণধার এখানে উপস্থিত। আলহামদুলিল্লাহ, আজকে প্রোগ্রামটা জমজমাট হবে। সবাই একটু সময় দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরা। হাইয়াকাল্লাহ ওয়াল্লাহু ইয়ারদা আলাইক ইয়া শেখ আল করিম আল আজিজ। প্রিয় দর্শক, বিশ্ব বরেণ্য এক আলেম, বিশ্ব বরেণ্য এক দায়ী, কোরআনের দায়ী মুহতারাম ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি আল কাসিমির সালাম বিনিময় আমরা শুনলাম। আমরা আসলে মুহতারাম মুফতি ইমাম বুরহানি হাফিজাহুল্লাহ আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা আসলে ঘরের মানুষটিকে পরে পরিচয় করাতে চেয়েছি, ওনাকে যদিও উনি দাবিদার প্রথমেই পরিচিত হওয়ার, কিন্তু আমরা মেহমানদেরকে বেশি গুরুত্ব দিতে যেয়ে আমি বুরহানি সাহেবকে খুঁজতেছিলাম। মেবি হি ইজ জয়নিং, উনি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদের অত্যন্ত নন্দিত এক ইসলামের দায়ী, যিনি তার বাস্তব জীবনে সমাজ, সংস্কৃতি, সভ্যতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যিনি জড়িত, যিনি আইন পেশার সাথে সম্পৃক্ত। ইংল্যান্ডের মতো জায়গায় সেখানে তিনি ব্যারিস্টারি করে, মানে ব্যারিস্টার বার এট ল যেটা, এটা কমপ্লিট করার পরে সেখানে মানুষের অধিকার নিয়ে তিনি সেখানে কাজ করছেন। এই কাজের পাশাপাশি তিনি দাওয়াতি কাজটাকে এমন ভাবে সিরিয়াসলি নিয়েছেন জীবনের
প্রতিটি পর্বে তিনি চেষ্টা করেন ভালো কথাগুলো নিজে তুলে ধরবার, এবং যারা তুলে ধরতে চান তাদেরকে সাথে নিয়ে তিনি কাজ করছেন। এবং A3 মিডিয়া ইউকে যে মিডিয়াটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, এই মিডিয়াটির একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ক্রেডিট যার, তিনি হচ্ছেন ব্যারিস্টার শরীফ এমএন আমিন। তিনি এই মিডিয়াটিকে নিজের মনের অত্যন্ত অতল গহীনের একটি ইচ্ছার একটি বহিঃপ্রকাশ, এবং এই মিডিয়াটি সৃষ্টি করে তিনি সূরাতুল কাহাফ তেলাওয়াত অনুষ্ঠানটিকেও শুরু করেছেন। আপনারা সবাই জানেন বিষয়টা। আমরা অনেকে অনেক বড় বড় কাজ করি, বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা, ইউনিভার্সিটি, বড় বড় কাজ আমরা করি আলহামদুলিল্লাহ, কিন্তু বেসিক্যালি আমি গুরুত্ব এবং এভাবে এত মানে আমি যেটাকে খুব সিরিয়াসলি নেই এজন্য যে জেনারেল লাইন থেকে এসে যারা দিনের ঝান্ডা বাহক, যারা দিনের স্টিয়ারিংটা যারা শক্ত হাতে ধারণ করেন, তারা কোনো সাধারণ মানুষ নন। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, আমাদের অনেক বেশি শ্রদ্ধা তাদের প্রতি থাকা উচিত। আমি সালাম বিনিময়ের জন্য মোহতারাম ব্যারিস্টার শরীফ এমএন আমিন সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মোহতারাম, আমরা বোধহয় আপনাকে সাউন্ডটা একটু মেহরবানি। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিডিয়া দর্শক এবং প্রিয় দর্শক, আসলে আমি একটু কথা না বলতে পারছি না। আমাদের আসলে এসি মিডিয়ার শুরু লক্ষ্যে আমরা যেহেতু আলেমের দিনকে পেয়েছি, এটা আমি বলবো যে আমার সৌভাগ্য, যে কারণে হয়তো আল্লাহ আমাদের যে মনের যে ইচ্ছা দিন সম্পর্কে কিছু করার, কারণ প্রতিটি বান্দারই আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে এবং সেটাকে সবারই পালন করা উচিত। আসলে একটি ছোটখাটো প্রচেষ্টা আমাদের থেকে, বাট যখন আলেমের দিন আপনি দেখতে পাচ্ছিলাম যে তিনি প্রতিনিয়ত আমাদের থাকি বৃন্দ, আমার শ্রদ্ধা তত্ত্ব সবাইকে, এবং আমি সবাইকে আমার ওস্তাদ হিসাবেই মানি, কারণ আমি ওস্তাদ থেকে দিন শিখি, শুনি এবং সে চেষ্টা করি আমল করতে। এটা আমার পরম ভাগ্য। আশা করি আপনারাও এসি মিডিয়ার মাধ্যমে উপকৃত হচ্ছেন। সবাই যারা আমাদের এসি মিডিয়াকে ভালোবাসেন করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহ খাইর। আমাদের প্রিয় ব্যক্তিত্ব, হায়াকাল্লাহ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম ব্যারিস্টার শরীফ এমএন আমিন। অত্যন্ত শরীফ নামের অর্থ আপনারা সবাই জানেন। অত্যন্ত শালীন, অত্যন্ত সুপরিশীল, অত্যন্ত সম্মানী এক মানুষ। আল্লাহ পাক যেন শরীফ এমএন আমিন সাহেবের পরিবারকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখে। তার সন্তানদের, বাচ্চাদের যখন রেজাল্ট গুলো আমরা দেখি অনলাইনে, আলহামদুলিল্লাহ বুকটা ভরে যায়। অনেক শুভেচ্ছা মোহতারাম। আমরা আপনার কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে আপনি থাকবেন। আমি জানি আপনি প্রবল ব্যস্ত মানুষ, কিন্তু আমাদের সাথে থাকবার এটা আমি অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনাদের অত্যন্ত নন্দিত এক আলোচক, আপনারা জানেন মুফতি ইমাম রাজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, যিনি সত্যি বছর জুড়ে আমাদেরকে চমৎকার মানবিক চিকিৎসক হিসেবে বিনা, এটা কি বলবো, পণ্ডশ্রম বলবো না কি বলবো, নিজের খেয়ে, নিজের পড়ে, নিজের খরচ করে মানুষের জন্য চিৎকার করে যিনি এই কথাগুলো বলেন। আমরা মানুষগুলোকে আসলে বুঝতে পারি না, চিনতে পারি না। এই পৃথিবীতে মানুষ আজকাল কোনো কথাই বলতে চায় না। আমি যদি অনলাইনে কতগুলো ক্লাস নেই উন্নত বিশ্বের, বহু লক্ষ টাকাও আমি ইনকাম করতে পারি, এবং সেই এলেম, সেই বিদ্যা, সেই বিষয়গুলো আল্লাহ আমার মধ্যে ভরপুর রাখছেন, আমি খুব ভালো করে জানি। কথাটা বললাম এই জন্য, কিছু মনে করবার জন্য নয়। আমরা যারা সময় দেই, ব্যবসা বাণিজ্য, মসজিদ মাদ্রাসা সব ঠিক রেখে আমাদের অনুষ্ঠানগুলো যারা অবহেলা করেন, যারা দেখেন না, আমরা আপনাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। এই অনুষ্ঠানগুলো প্রমোট করা উচিত। এই প্রোগ্রামগুলো যারা করেন তাদের দোয়া নেওয়া উচিত। এই প্রোগ্রামগুলো, আমরা দুনিয়ায় থাকবো না, একসময় প্রোগ্রামগুলো ভেসে বেড়াবে, থাকবে, সেদিনও এই অনুষ্ঠান থেকে যেন মানুষ একটু উপকৃত হতে পারে। একটু, আমাদের নিডস খুব সামান্য, উই নিডস ভেরি সিম্পল। আপনি আল্লাহর পথে চলে আসুন, আপনার মাঝে
ভালো গুণগুলো আরো বেশি করে সন্নিবেশিত হোক, এর বাইরে কিন্তু আমাদের চাওয়ার কিছু নেই। আমাদের আলোচনা শুনবো আমরা মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বোরানী হাফিজাহুল্লাহ। মোহতারাম, আগামীকালকে ঈদ, ঈদ মোবারক, চাঁদনি রাত বলা হয় আজকের এই রাতকে, বাংলাদেশ সহ ওই উপমহাদেশের যে ভূখণ্ডে আগামীকাল ঈদ হবে, সকল ঈদ পূর্ববর্তী যারা দুনিয়াতে আছেন আল্লাহ যেন সকলের ন্যাক হায়াত দান করে দেন। ঈদের দিনে অনেক নৈকট্যপূর্ণ অনেক বেশি আমল রয়েছে, অনেক আমলের পরিমাণ কম কিন্তু আমলের যে হাই প্রোফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এগুলোর আজার দিবেন, এত বেশি কথা বলা আছে সেখানে। তো আমার মনে হয় আপনি আমাদেরকে একটু আমলের কথা তো থাকবেই, দুটি কথা যদি বলতেন যে আমরা এই কোরবানি থেকে, এই ত্যাগ থেকে আসলে কি আমরা ত্যাগ স্বীকার করছি, নাকি আমরা এনজয় করছি, নাকি আমরা অ্যাবিউজ হচ্ছি, বা আমরা আসলে ইসলামের ট্র্যাক থেকে সরে গেছি কিনা অনেকখানি। আপনার চমৎকার কিছু আলোচনা আমরা আশাবাদী। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে এতির মিডিয়া পর্দায় আমাদের দেখছেন এবং পরবর্তীতে যারা অনলাইন থেকে আলোচনাগুলো শুনবেন, সকলকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আগামীকালকে ঈদুল আজহা বাংলাদেশ এবং কয়েকটি দেশে ঈদুল আজহা পালিত হবে। আরবিয়ান কান্ট্রি এবং যে দেশগুলোতে আজকেও বাংলাদেশের অনেক জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহার সালাত আদায় হয়েছে। ওনারা একটা দৃষ্টিকোণ লালন করে আদায় করে। দর্শক শ্রোতা, ম্যাক্সিমাম আগামীকালকেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে, কিংবা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ঈদুল আজহা পালন করা হবে, যেটাকে কোরবানির ঈদ শিরোনামে পরিচিত এবং কোরবানির ঈদ নামে সকলে জানেন এবং চিনেন। কোরবানি শব্দটি যদি আমরা বলি তাহলে কোরআনুল কারীমের এই কথাটি আমাদের মনে পড়ে, ঈদ কুরবা কুরবানান ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আসলে কোরবান শব্দটুকুর শাব্দিক অর্থ এমন যে নৈকট্য হাসিল করা, নৈকট্য লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানি করে নৈকট্য লাভ করা যায়। এটি আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল দুজনের জীবনী থেকেই আমরা পেয়েছি। এবং একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, একজনের কোরবানি আল্লাহ কবুল করেন। সেটা হচ্ছে কোরবানির প্রথম দৃষ্টান্ত। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দেখানো স্বপ্নে তিনি ৭৩ কিংবা ৭৬, কোন বর্ণনা ৭৮ বছর যখন বয়স ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ওনার সেকেন্ড ওয়াইফ হাজেরা, তাকে নিয়ে যখন এই নবজাতক ইসমাইলকে নিয়ে তিনি মক্কাতুল মুকাররমা সাফা মারওয়ার এই পয়েন্টটি পেরোচ্ছিলেন, আল্লাহ তাআলা তখন মেসেজ করেছিলেন যে আপনি আপনার সন্তান, নবজাতক সন্তান এবং ওয়াইফ এখানে রেখে হিজরত করবেন এবং দাওয়াতি কাজের মিশনে বের হয়ে পড়বেন। এটি একটা কোরবান, অর্থাৎ নবজাতকের কেয়ার করা, তার আপন মায়ের কেয়ার করা, অর্থাৎ স্ত্রী যখন একেবারে শারীরিকভাবে জীর্ণশীর্ণ, এই সময় তার পাশে থাকা, মানসিক সাপোর্ট দেওয়া, এটি নৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ফরজ কাজ। ঠিক এই সময় আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, তার থেকে কোরবানি নিচ্ছেন এভাবে যে আপনি কোরবানি করুন, আপনি হিজরত করেন। দ্বিতীয় কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেসেজ করলেন যে আপনার সন্তানটা একটু আদেশ নিষেধ, লালন পালন, কথাবার্তা শোনার বয়সে উপনীত হয়েছে, এখন আপনি আপনার সন্তানকে কোরবানি করুন অথবা আপনার প্রিয় বস্তুটিকে আল্লাহর নামে উৎসর্গ করুন। তিনি তার সন্তানকে গিয়ে এভাবেই বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানের পক্ষ থেকে মেসেজ এসেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা সন্তানের সাথে সাথে বললেন যুররিয়াতান তাইয়্যিবা, তিনি চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে সন্তান দিলাম, সহনশীল, ধৈর্য ধারণকারী, ঠান্ডা মাথার একটা সন্তান আপনাকে দিলাম। বিগুলামিন হালিমের অনুবাদটা হচ্ছে এমন। এরপরে তিনি তার সন্তানকে যখন এই কথা বললেন, বাবার এই কথা বলার পরে সন্তানের উচিত, অথবা আমাদের সন্তানগুলো এমন বলতো, অথবা গ্রাজুয়ালি এমনই কথা আসতো
যে বাবা তুমি এতদিন আমাকে লালন পালন থেকে দূরে ছিলে, মা আমাকে একা একা কেয়ার করেছে, আজকে একটা সময় এসে তুমি আমাকে জবে করতে চাও, আমি এই বিষয়ে আমার মার সাথে পরামর্শ করবো, আমি রাজি না। এমন কোনো কথা না বলে তিনি সোজা সোজা বললেন, ইয়া আবাতি ফাল মাযা তু'মার, হে আমার বাবা আপনি তাই করুন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন। সাতাজিদুনি, আমাকে অবশ্যই অচিরেই পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, একেবারে ধৈর্য ধারণকারী সন্তানদের একজন। তার মানে তাবাশশারনাহু বিগুলামিন হালিমের পরিপূর্ণ সাফ স্পট এবং প্রয়োগ তার মধ্যে পড়েছে। দর্শক শ্রোতা, এখানে হলো দ্বিতীয় পরীক্ষা। পরীক্ষার একটা মিডল শেষ পয়েন্ট এমন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জামিন, যখন বাবা এবং সন্তান উভয়েরই পেশানি জমিনের দিকে ছিল, অর্থাৎ তারা আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য একেবারে কাছাকাছি পৌঁছেছেন। আল্লাহর উদ্দেশ্য এমন না যে ইব্রাহিম ইসমাইলকে জবাই করবেন, ব্লাড ঝরবে, মানুষ আল্লাহর কাছে কোরবানি হবে, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আল্লাহর আদেশের কাছে কতটুকু অবনত, আল্লাহ তাআলার আদেশের কাছে কতটুকু ইব্রাহিম অনুগত এবং অবনত, এইটা আল্লাহ দেখতে চেয়েছেন, একটা পরীক্ষা নিয়েছেন। সেটা আল্লাহ পরীক্ষা কথাটা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন বাবা এবং সন্তান উভয়ই মস্তকটি পেশানিটি জমিনের দিকে দিয়েছেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহ সাথে সাথে মেসেজ করলেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এইভাবে করে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাকে মেসেজ করলেন যে তুমি স্বপ্ন সত্যি করেছো, এইভাবে আমি তোমার প্রতিদান দেব। এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো বড় পরীক্ষা হচ্ছে এমন, অগ্নিতে ফেলে দেওয়া হবে, ঈমানি পরীক্ষা। তখন জিবরাইল আমিন এসে আহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যে সহযোগিতার কোনো মেসেজ আছে কিনা, আপনি চান কিনা, এমনকি জানতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা নিষেধ করে দিলেন। সেখানে আল্লাহ তাআলা তাকে সেখানে হেফাজত করলেন, কুল না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আগুনের অবস্থা ছিল এমন যে সেটা নাশিতোষ্ণ, অর্থাৎ একেবারে ঠান্ডা লেগে যাবে এমন না, গরম এমন না। দর্শক শ্রোতা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাগুলোর কথা উল্লেখ করার কারণ হচ্ছে, আমরা আজকে যারা কোরবানি করছি, আসলে এই কোরবানিটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় কিনা। দুই ভাই কোরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল। তাদের এক ভাইয়ের কোরবানিকে আল্লাহ তাআলা নিলেন, আরেক ভাইয়ের কোরবানি আল্লাহ নিলেন না। এই কথাটা আল্লাহ কেন কোরআনে তুলে দিলেন? আর কোরবানি কাটটা নিলেন আল্লাহ তাআলা, সেটাও ছোট ভাই হাবিলের বক্তব্য থেকে স্পষ্ট, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি নেন, কবুল করেন। বড় ভাই যখন উদ্ধত হলো, হাবিল, যে আমি তোমাকে হত্যা করবো, লাআকুতুলান্নাক, কেন তোমার কোরবানি আল্লাহ কবুল করেছেন? তিনি জবাব বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন দেখে কোরবানি কবুল করেন না। সেকেন্ড অপশন আয়াত হচ্ছে এমন, আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা কোরবানির পশুর গোশত, চামড়া, ব্লাড কোনোটাই নেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার অন্তরের অবজারভেশনটা আল্লাহ তাআলা নেন, তাকওয়াটা নেন। এখন আল্লাহ যতটুকু নেন, কতটুকু নেন, এটা আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু নেন, এতটুকুই তো আমাদের দেওয়া দরকার। ঠিক আমরা কোরবানির সময় যদি আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেকে সঁপে দিতাম, রব্বে কারীম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেভাবে কোরবানি করেছিলেন ইসমাইলকে জবাইয়ের মাধ্যমে, কিংবা হাবিল এবং কাবিল হাবিলের জীবনের বিনিময়ে যেভাবে কোরবানি কবুল করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হাবিব যেভাবে আপনাকে খুশি করতে কি কোরবানি করেছিল, আপনি যেভাবে কবুল করেছিলেন, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়াটি আমরা পড়ছি কিন্তু মনে মনে অথবা স্পষ্ট, কিন্তু আমরা আসলে এই দোয়ার অনুধাবন শক্তি আমাদের নেই। বাঙালি তো, আমরা সূরা ফাতিহার অনুবাদই জানি না, আউযু বিসমিল্লাহর অনুবাদই জানি না, এমনকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অনুবাদও মাঝে মাঝে ভুলে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত ব্যক্তির জন্য এলান করা হয়, এই অনুবাদটা আমরা জানি না। তাহলে আমি এই অনুবাদটা কিভাবে জানবো? বড় দোয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুরু হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এরপর ইন্না সলাতি, এরপর আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতগুলো কথা না বলেও শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে কোরবানি চলবে। অথবা যাদের পক্ষ থেকে আল্লাহ নামে পশু উৎসর্গ করা হলো তাদের প্রত্যেকের নাম তেলাওয়াত না করলেও চলবে। এজন্য
যে আল্লাহ তাআলা প্রত্যেকের নামে জানেন, এবং যারা কোরবানি করবে আল্লাহ তাআলা তাদের সকলকে চেনেন। শুধু চেনেন না, আল্লাহ তাআলা তাদের অন্তরের অবজারভেশনটাও আল্লাহ কোট করেছেন, রেকর্ড করেছেন। এই জন্য প্রত্যেকের নাম ধরে ধরে বলা, অমুক অমুক অমুক, অমুকের পিতা অমুক, অমুক মৃত অমুক, এভাবে নাম ধরে বলার কোনো সিস্টেম নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে নেন, মিন উম্মতে মুহাম্মদ, এটা উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফদের পক্ষ থেকে গাভী কোরবানি করতেন, হাদিসের মধ্যে আমরা দেখেছি। তিনি উম্মতের পক্ষ থেকে একটা করতেন, নিজের পক্ষ থেকে একটা করতেন। তাহলে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে করতে পারি, আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি করতে পারি। তো কোরবানির ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা ফলো আপ করার চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের তাকওয়াটা অন্তরাত্মার ভিতরগত আহ অবস্থাটা স্ক্যান করে নিয়ে যাবেন, এক। দ্বিতীয়ত, আমি কত কেজি গোস্ত পেলাম, ঠকলাম না জিতলাম, এই বিষয়টা মনের কাছে কখনো আনা যাবে না। কিংবা কোরবানি করার আগে যদি নিয়ত থেকে থাকে আমার বাসা অমুক অমুক মেহমান আসবে, সন্তানদের বিয়ে শাদী আছে, এজন্য 2 নামে দিছি এবছর, অন্যান্য বছর 1 নামে দেই, অথবা এবছর একাই গরু একটা দিছি, আমার ফাংশন আছে। তাহলে এমন যদি নিয়ত হয় তাহলে আমার মনে হয় কোরবানিটা আকাশের দিকে যাবে না, জমিনের থেকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, ইনকাম হালাল না হলে আল্লাহ কোরবানি নেবেন না। আমরা যে ইনকাম করছি, অর্থনৈতিক বৈধতা কতটুকু, এই বৈধতা আসলে যদি সঠিক এবং সুন্দর না হয় তাহলে এত দামি কোরবানি করে কোনো লাভ নেই। তৃতীয়ত হচ্ছে, অনেকে ঋণ করে কোরবানি করেন, যে গত বছর একটা গরু দিছি, এবছর আমি ক্ষমতায় নেই, এবছর আমার ব্যবসা ভালো না, তার জন্য কি আমি দিব না? বাচ্চারা কার দিকে চেয়ে থাকবে, গত বছর একটা গরু আছে, এখন আমি ভাগে দেবো, এটা হইতে পারে না, মান সম্মান ইমোশনের বাজ। তাহলে কি করা যায়? তাহলে আমি আহ একজনের কাছে ধার নিয়ে নিই। ধার নিয়ে কোরবানি করা যায়, ধার নিয়ে ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়া যায়, বরং আপনি ঋণ পরিশোধ করতে পারেন। আপনি এবছর কোরবানি দেওয়ার সাথে 10 টাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য উত্তম ছিল, ফার্জ ছিল। আর এটা কারণ আপনি কর্জে হাসানা নিয়েছেন অন্যের থেকে। দর্শক শ্রোতা, আমরা যারা কোরবানি করছি, বন্টন নীতির ক্ষেত্রে যদি আমি মুখলেস হই, আমি একটি হাদিস শেয়ার করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের অবস্থার আলোকে একটি হাদিস উদ্ধৃত করছেন এভাবে, যে হাশরের ময়দানে মানুষ, আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন, মানুষেরা মনে করবে যে সব মানুষ ধ্বংস হয়ে যাবে রে আজকে, শুধু আলেমরা ছাড়া, আলেমরা মনে হয় বেঁচে গেছে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, আলেমরাও ধ্বংস হয়ে যাবে আমলকারী আলেম ছাড়া। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন, আমলকারী আলেমরাও ধ্বংস হয়ে যাবে, এখলাস ছিল না ভিতরে। এই চাকরিটা না হলে আল্লাহ আমার মনে হয় আমি বাঁচতাম না, এই চাকরিটা হওয়াতে আমি এখন বেঁচে আছি, এই সুযোগটুকু হওয়ার কারণে, এই যে এখলাসের সমস্যার কারণে আমলকারী আলেমরাও হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। ওয়াল মুখলিসুন আলা খতারিন আজিম, মুখলিসরা আবার মাঝে মধ্যে পিছলা খায়। সেটা হলো কি, আদম মুখলেস। আদমকে আল্লাহ বলছেন, তুমি এবং তোমার ওয়াইফ এই জান্নাতের সুন্দরভাবে বসবাস করো। শুধুমাত্র ইবলিস বলেছিল, তোমরা যদি এখানে, তোমাদেরকে আল্লাহ বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে, তোমরা যদি এই ফলটি খাও তাহলে চিরস্থায়ী জান্নাতি থাকবে। সর্বশেষ পিছলানো কোনটা? আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, এই আল্লাহর শপথ পিছলা খাওয়ার জায়গা। আল্লাহর শপথ বলার কারণে আদম আলাইহিস সালামের আবেগ এসেছে, আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহর কথা বলছে, সুতরাং আমি কন্দমটা খেতে পারি। গুনার ইন্ট্রোডাকশনটা এই জায়গায়। শুধু আমরা যারা আসলেই কোরবানি করছি, কোরবানির ক্ষেত্রে হালাল ইনকাম, হালাল উপার্জন, দ্বিতীয়ত অন্তরাত্মার বিষয়টা, তৃতীয়ত হচ্ছে বন্টন নীতির ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্টন নীতি ফলো করা। যেভাবে আমি আবার আগেও বলেছি, আবারও বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আপন স্ত্রী খাদিজাতুল কুবরা তার বান্ধবীদের বাসায় তরকারি রান্না হলে, ভালো হলে পৌঁছে দিতেন। তো আমরাও রান্না করে আমাদের ওয়াইফের বান্ধবীর বাসায় পৌঁছানো জায়েজ আছে, নিজের বন্ধু বান্ধবদের ডেকে এনে খাওয়ানো, পৌঁছানো জায়েজ আছে। কাঁচা গোস্তটাও পৌঁছে দেওয়া যেতে পারে যদি এটা আমার জন্য অ্যাভেলেবেল হয়। এই বিষয়গুলো খুব আমরা ফলো করার চেষ্টা করব। আমি খেয়েছি পেট পুরে, কিন্তু আমার প্রতিবেশী অভুক্ত, আমার ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঈমান নেই, তার ঈমান নেই, 3 বার বলেছেন। আমি এই ক্ষেত্রে উদাত্ত আহ্বান জানাবো এইভাবে, যে আমি খেয়াল করব আমার যে আত্মীয় স্বজন, আমার যে ফ্যামিলি গুলো, আমার যে প্রতিবেশী গুলো কখনো কোরবানির সময় পাশে এসে দাঁড়ায় না, লজ্জাবোধ করেন, আসলে কি তিনি এবছর কোরবান দিয়েছেন কিনা, যদি না দিয়ে থাকেন আমি তার নোট করলাম, তার কোরবানের বিষয়টা আমি কেয়ার করব, তার বাসায় আমি গোস্ত পৌঁছে দেব। কারণ তার বাসায় গোস্ত পৌঁছানো মানে, ওই যে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোট করেছেন, এটি যে হাদিসে কুদসি বলা হয়, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবো, ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি,
অর্থাৎ আপনার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, আপনি খাওয়ার নেই। বনি আদম জিজ্ঞেস করবে, আল্লাহ আপনি কিভাবে ক্ষুধার্ত? আপনি তো আল্লাহ। তখন আল্লাহ বলবেন, তোমার পার্শ্বমুখী ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো। সহিহ মুসলিমের হাদিস, রিয়াদুস সালেহিনের মধ্যে এসেছে। সুতরাং আমার মনে হয় কোরবানিটা সার্বজনীন হওয়া উচিত। অর্থাৎ আমি পশু ক্রয় করেছি, সব ঠিক আছে, আমি অর্থায়ন করেছি, ঠিক আছে, কিন্তু কোরবানির গোশতের মধ্যে সবার হক আছে, সবার অধিকার আছে। এই তুমি এখান থেকে নাও, তুমি এখান থেকে নাও, তোমাদের সবার কোরবানি এটা। এক ভাই কোরবানি করার উপযুক্ত হলে তিনি বলে দেওয়া, আর এটা সব ভাইয়ের কোরবানি, সব ভাইয়ের পক্ষ থেকে, তাহলে বাচ্চারা আমাদের থেকে শিখবে। বাচ্চারা আমাদের অজান্তে কিন্তু আমাদের থেকে অনেক কিছু নেয়, যে বাবা চাচার সাথে কেমন করছে, বাবা তার বোনের সাথে কেমন করছে। বরং এভাবে বলা যে এটা সবার ঘর, এটা আমার একা ঘর না, এখানে তোমার ফুপি থাকবে, তোমার খালা থাকবে, তোমার নানু থাকবে, তোমার মা থাকবে। এখন জানি কেমন আমরা রিজার্ভ হয়ে গেছি, এটা আমাদের ঘর, এই আমাদের ঘর এটা। বাচ্চারা শিখে এবং বলে, বরং তাদেরকে শিখানোই ভালো। কোরবানিটাও আমার পার্সোনাল কিছু না, বরং আমি আল্লাহ তাআলা রেজামন্দির জন্য করেছি। আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন আমার আমলের কারণে, নিয়তের কারণে, এখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে, কিংবা আমি হালাল ইনকাম থেকে করেছি এই জন্য। কিন্তু এই কোরবানির যে ফজিলত অথবা কোরবানির যে সুবিধাটা, এটা সবাই প্রপারলি নেবেন, এবং এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে না, এক্ষেত্রে কোনো বন্টন নীতিমালা থাকবে না, 3 ভাগ, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয়ের, 1 ভাগ আমার, না। এই বন্টনের কোনো রেস্ট্রিকশন নেই। আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দিতে দিয়েছেন, আমাদের যে যতটুকু আমার ফ্যামিলির সবাই এই কোরবানির অংশীদার, সবাই নেবেন, সবাই এখান থেকে বন্টন করবেন। তাহলে হবে কি, কোরবানিটা সার্বজনীন হবে। এবং এভাবে করে যদি প্রভাব পড়ে সমাজের মধ্যে, আমার মনে হয় না সমাজের কোনো মানুষ যারা হাত পাতেন না, যারা অন্যের কাছে গিয়ে বলেন না কোরবানি দেয় না এই বছর আমাদেরকে একটু গোস্ত দেন, এইভাবে মনে হয় কেউ আর আসবে না। বরং সবারই তো পৌঁছে গেল, সকলের বাসায় তো আগুন জ্বললো, সকলের পাতিলের মধ্যেই তো গোস্ত থাকলো, এবং সকলেই মনে হয় কোরবানির ফজিলতটি পেয়ে গেলেন। আল্লাহ তাআলা খুব খুশি হবেন যদি আমরা এমনটি করি। আর আমরা যদি আমাদের ফ্রিজটা ঘরে রাখি, এবং কোরবানির আগে অনেকে ডিপ ফ্রিজ কিনেছেন, নরমাল ডিপ বাসায় একটা আছে সুন্দর ফ্রিজ, কিন্তু ডিপ ফ্রিজের জন্য কিনেছেন যে আমি রিজার্ভ করতে হবে আগামী 1 বছরের খাবার। তিনি আগামী 1 বছর বাঁচবেন কিনা জানেন না, কিন্তু আগামী 1 বছর খাবার তিনি রিজার্ভ করছেন। হালাল না হারাম এটা পরে দেখছেন। দর্শক শ্রোতা, আমাদের যারা দেখবেন এবং শুনবেন, সকলের প্রতি আকুল আবেদন আহ্বান হচ্ছে এমন, আপনি যদি একটি রিজিক, একটা ভাত অথবা একটা চাল বলেন, এটা হারাম বক্ষণ করেন, এটা কমপক্ষে আপনাকে 40 দিন আবাদত কবুল থেকে দূরে রাখবে, কবুল হবে না আবাদত। এটা দিয়ে ব্লাড তৈরি হোক কিংবা না হোক, আপনি হারাম ইনকাম থেকে যদি একটা টুকরা গোস্ত খান, এখান থেকে ব্লাড তৈরি হতে পারে, চামড়া তৈরি হতে পারে, স্কিন তৈরি হতে পারে। যতদিন জীবিত থাকবে স্কিনটা, ততদিন আল্লাহ ইবাদত নেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা ভক্ষণ করো হালাল থেকে, হালাল থেকে ভক্ষণ করো। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালোর সাথে খারাপকে, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এতিমের ধন সম্পদ তোমাদের সম্পদের সাথে মিলিয়ে ভক্ষণ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা গুনার কাজ, মন্দ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ, নিন্দনীয় কাজ। আমরা আহ্বান করছি আল্লাহ যেন আমাদের বাকি জীবন হালাল ইনকাম করার তৌফিক দান করেন, আমৃত্যু। দ্বিতীয়ত, আমরা যা কোরবানি করছি সেটা যেন সত্যিকারের কোরবানি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছিলেন সেভাবে যেন রব্বে কারীম কবুল করে নেন। তৃতীয়ত, কোরবানির যে বাস্তবতা সেটা যেন সার্বজনীন হয়, কোনো প্রশ্ন যেন এখানে না আসে, বরং সবাই যেন হেসে থাকতে পারেন, আনন্দে উদ্দোলিত হতে পারেন। রব্বে কারীম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. حياك الله والله وبارك عليك عليكم يا শেখ আল করিম আল আজিজ। সত্যি আমরা সৌভাগ্যবান, এত চমৎকার করে এত দরদ নিয়ে একটা ফ্যামিলিতে বসে তার নিজ পরিবারকে যেভাবে বোঝাতে হয়, ঠিক এমনটাই লাগছিল আমার কাছে, যে গোটা পৃথিবীবাসীকে ডেকে একটি ঘরে বসিয়ে একটা অডিয়েন্স থেকে চমৎকার করে ছোট্ট ছোট্ট শব্দমালা দিয়ে কতগুলো শব্দ আমাকে দারুণ ভাবে, সত্যি আমি আপ্লুত হয়েছি যে সার্বজনীন শব্দটা অনেকবার তিনি নিয়ে আসলেন। আর সত্যি ইবাদত যে সার্বজনীন, সার্বজনীনের আরবিটাই হচ্ছে কিন্তু আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই যে বিভাজন না হওয়া, ইউনাইটেডলি দিনের কাজগুলোকে আঞ্জাম দেওয়া। এবং হক, এই কুরবানি খুব সুন্দর করে বললেন যে কুরবানি আমি করলাম ঠিক আছে আমার পকেটের টাকা, আমার ব্যাংক থেকে, কিন্তু ইটস নট অনলি ফর
মাই ফ্যামিলি, ইটস অলসো মানে আমার সোসাইটিতে আমার আত্মীয়, নিকট আত্মীয়, বুভুক্ষ যত মানুষ সমাজে বসবাস করছে, অনেকে এখানে হকদার। এখানে অহংকার করার কিছু নাই যে আমি কোরবানি দিয়েছি, সব গোশত আমাকে খেতে হবে, না, বিষয়টি এমন নয়। আমরা কথাগুলো বুঝবার চেষ্টা করি। সুন্দর আলোচনার জন্য মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বোরহানি হাফিজুল্লাহকে আমি সত্যি হৃদয় মনের গহীন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোহতারাম ডক্টর বশির আহমেদ হাফিজুল্লাহর কাছে যাওয়ার আগে আমি একটু ছোট্ট বিষয় মোহতারাম ব্যারিস্টার শরীফ এহমেদ আমিন সাহেবের কাছে একটু ভিন্ন আদলে আমি দুটি কথা শুনতে চাইবো। সেটি হচ্ছে যে আমরা তো মানে ইংল্যান্ডের কথা বলছি, ব্রিটিশ সমাজ ব্যবস্থার কথা বলছি। সেখানে মুসলিম কমিউনিটি যারা আছেন, সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের মানুষেরা লন্ডনে, গ্রেট ব্রিটেনে বসবাস না করে। আমি যতটুকু জানি বিশাল এক মানে সার্বভৌম একটা বিশাল ভূখণ্ডের নাম হচ্ছে মানে ব্রিটেন যেটা। সুতরাং এখানে এই যে কোরবানি ঈদ যেটা, এই কোরবানি ঈদটা সবাই তো কোরবানি হয়তো দেয় না, অথবা দেওয়া হয় কিনা আমি জানি না। আমি সব বাংলাদেশিদের কথা বলছি না, আমি অল ওভার মুসলিম যারা দেশে বসবাস করে, মানে এটা কি উৎসব মুখর হয় কিনা। মানে আমি যেটা, প্রশ্নটা হলো একেবারে ছোট, আপনি যদি একটু ছোট্ট করে স্মৃতিচারণ করতেন যে এই কোরবানির ফ্লেভার থেকে যারা অমুসলিম, যারা এখনো মুসলিম হয়নি, মুসলিমদের আমল আখলাক, তাদের সোশ্যাল যে রিলেশন বা এই সৌন্দর্যটা দেখে যারা হয়তো ইসলামে ভবিষ্যতে আসবে বা আসা তারা ভাবছে আমরা তাদের কিছু দিতে পারছি কিনা। মানে আমরা যারা মুসলিম, বিশ্বের বিভিন্ন দেশে যারা ওখানে বসবাস করছেন মুসলমানরা, তাদের মাঝে এই যে সালাত, যেটা ঈদের নামাজ বা গোশত বিতরণ অথবা বাসায় দাওয়াত করে খাওয়ানো, মানে এটার ব্যবস্থা আছে কিনা, আপনি যদি আমাদেরকে একটু ছোট করে কিছু কথা উপহার দিতেন, আমার মনে হয় আমরা নিশ্চয়ই দর্শক শ্রোতাদের একটা মনের খোরাক হবে। আমার জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের। আমার ধন্যবাদ প্রিয় সঞ্চালক একটা চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে বিষয়টি একটু ডিটেলস যদি আমি বলি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। এখানে একটা জিনিস বেশ অনেক আগে থেকে প্রচলিত, যখন আমি আসি প্রায় 25 বছর আগে, তখন হালাল শব্দটা কি এটা আসলে এখানে ওইভাবে পরিচিত ছিল না। তো যত মুসলিম কমিউনিটি, সেটা শুধু আমি বলবো বাংলাদেশি মানে বা বাংলা ভাষাভাষী না, মানে সারা বিশ্বের যে মুসলিম কমিউনিটির এখানে যত কমিউনিটি গড়ে উঠেছে বিভিন্ন শহরে, তো আস্তে আস্তে হালাল শব্দটা এখন পরিচিত। তো এবং সেই হিসাবে যখন স্কুলগুলোতে মুসলিম স্টুডেন্টদের সংখ্যা বেড়ে গেল, আমি এজ এ জেনারেল একটা আগে কথাটা বলে নিচ্ছি, তারপর হয়তো কোরবানি ঈদের যে ফ্লেভার সেই ব্যাপারটা আমি মানে প্রাসঙ্গিকভাবে আমি নিয়ে আসছি। বিষয়টা হলো যে হালাল শব্দটি যখন, আর যেটা ছিল ইহুদিদের কসার বলে একটা শব্দ আছে, যেটাকে হালাল করতে, তারা তো হালাল খায় ইহুদিরা, তো তাদের কসার শব্দটা এখানে অনেক আগে প্রচলিত ছিল, শুধু হালাল শব্দটা এরা বুঝতো না। তো বেশ মুসলিম সমাজ যখন আস্তে আস্তে এখানে ঈদুল আজহা যখন বেশ বড় সড়ে আয়োজন শুরু করলো, আসলে প্রথম দিকে ঈদ কি এই জিনিসটাও খুব একটা বেশি প্রচলিত ছিল না নন মুসলিমদের কাছে। আস্তে আস্তে যখন মুসলিম কমিউনিটি যখন এটা ওপেনলি সেলিব্রেট করা শুরু করলো, বিশেষ করে মসজিদের পাশে যখন বড় বড় এরিয়া নিয়ে যখন জামাত পড়া শুরু করলো, তো এবং বিশেষ করে এই কনসেপ্টটা নন মুসলিমদের মাঝে তখনই চলে আসে যখন আমরা যারা মুসলিম বিভিন্ন অফিস আদালতে জব করতাম, তখন আমরা ঈদ পারপাসে তাদের কাছে আমরা লিভ চাইতাম, মানে একটা পেইড অর আনপেইড ডাজন্ট ম্যাটার, আমরা ছুটি চাইতাম যে আমাদের একটা সেলিব্রেশন আছে, তোমরা ছুটি দিতে পারো। তখন আস্তে আস্তে এইভাবে তারা আমাদের কাছ থেকে জানতে পারে। আর গভর্নমেন্ট পর্যায়ে একটা রুলস আছে, যে রুলে আসলে এটা অনেকেই জানে না, এখন হয়তো আস্তে আস্তে এটা সব অফিস আদালতে, এটা যারা ম্যানেজমেন্টে হাইলি পজিশনে যারা আছে তারা আসলে জানে, কিন্তু এটা হচ্ছে কেউ
নক না দিলে হয়তো বিষয়টা আসলে কেউ জানে না যে বিভিন্ন অফিসে আদালতে যদি কেউ যে কোনো ধর্মের, যখন এটা শুধু মুসলিমদের ক্ষেত্রে না, যে কোনো ধর্মের লোকজন ধর্মবিশ্বাসী, সে যদি তার আবাদত করতে চায় তার জন্য একটা আবাদত খানা থাকবে, একটা ব্যবস্থা থাকবে, যে নামাজ করে তার নামাজের জন্য, যে পূজা করে তার পূজার জন্য, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা কোনো ম্যানেজমেন্ট কেউ এটা অস্বীকার করতে পারবে না যতক্ষণ না ওই প্রতিষ্ঠান বেসিক্যালি সেকুলার বলে ডিক্লেয়ার না করে। এটা আসলে একদম বিতর্কিত এই পজিশনটা, বাট আমি দিতে যাচ্ছি না। বাট সরকারি ভাবে একটা রুলস আছে, বাট এটা হয়তো আমরা জানি না। সেই হিসাবে মানে আমি বলবো যে আহ এই যে যে যার ধর্মের ভিত্তিতে যখন চলতে পারবে, এই ধরনের একটা রুল ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আছে। এটা হয়তো যখন আস্তে আস্তে সবার মাঝে গ্রো করলো, তো তখন আম, এই হালাল বিষয়টা যখন পরিষ্কার হয়ে আসলো, তখন আগে শুধু হালাল মাংসটা পাওয়া যেত আমাদের যারা মুসলিম, আম, যারা গ্রোসারি মানে মানে ওনার ছিলেন গ্রোসারি শপের, তারা। এখন তারা হালাল মাংস কোথায় পাবে? কারণ এখানে তো একটা সিস্টেমে আপনার পশুগুলা জবাই হয়, যেগুলা ফার্ম গুলা হলো নন মুসলিমদের আন্ডারে। তো তখন এই ওনাররা গিয়ে তাদেরকে বুঝালো যে এইভাবে এটাকে যদি তুমি হালাল ভাবে যদি এটাকে যদি জবাই করো এবং সেটা, তাহলে আমরা তোমাদের কাছ থেকে সাপ্লাই দিতে পারবো এবং তখন আমরা বিক্রি করতে পারবো। তো তখন এখন দেখা গেছে যে নন মুসলিম অনেক ফার্ম ওই মুসলমান বুচার রেখে ওই সমস্ত মানে, এটা এমন না যে 100টা পশু হালাল ভাবে জবাই করো, তা না। ওরা 100%, কারণ আমার এক পরিচিত ক্লায়েন্ট আছে যে এই এই জবে ছিল, সে বললো যে তারা 100% সবগুলা পশুই তারা হালাল ভাবে জবাই করা যায়। এখন যে নন মুসলিম, সে হয়তো হালাল লেভেলটা নেয় না, যে মুসলিম ক্লায়েন্ট কাস্টমার সে হয়তো হালাল লেভেলটা নিয়ে যায়। সেজন্য সাপ্লায়ার জিজ্ঞাসা করে যে তুমি কোন লেভেলের চাও, হালাল লেভেলের চাও নাকি জাস্ট নর্মাল। তো যারা নন মুসলিম কাস্টমার তারা নর্মাল লেভেলেই নেয়, এবং যারা মুসলিম কাস্টমার বা হালাল, ইভেন ইদানিং নন মুসলিম সুপার মার্কেট বিজনেসের সাথে, যেখানে মুসলিম পপুলার মানে পপুলেশন বেশি, ওই সমস্ত এরিয়ার নন মুসলিম সুপার মার্কেট গুলো এখন হালাল অপশন হিসেবে হালাল একটা সেকশন রাখছে। হ্যাঁ, যে যা তারা জানে যে এখানে অনেক মুসলিম কাস্টমার আছে, তারা তারা রিসার্চ করে যে আমার আমার এলাকায় কাস্টমার কারা, কোন ধরনের, তো সেইভাবেই তারা ওইভাবে তারা আইটেম এখন সেল করে, তারা হালাল সেকশন রাখে। এখন হালাল বিষয়টা এখন প্রচলিত। এখন আসি যে কোরবানি ঈদের বিষয়টা। তো কোরবানি ঈদের বিষয়ে আমরা যে এখন এখানে যে কোরবানিটা দেওয়া হয়, এখানে বিভিন্ন ভাবে কোরবানির বিষয়টা এখানে সবাই ডিল করে। প্রথমত এখানে বিভিন্ন সবগুলো আপনি পার্সোনালি কোনো পশু কিনে এখানে কোরবানি বাইরে দিতে পারবেন না। এখানে যারা বুচার শপ আছে তারা কোরবানির অর্ডার নেয় এবং সবার নামে তারা নিজেরাই ওই ফার্ম গুলাতে তাদের নাম পাঠিয়ে দেয়, তো সেখানে জবাই হয়। কেমন কালার কি লেনদেন সেটা কাস্টমার আমরা দেখতে পাই না। সেটা আপনি একটা গরু 7 জন পর্যন্ত শেয়ার করে দিতে পারেন, 7টা নাম দিবেন, বুচার শপ সেই নামগুলো পাঠিয়ে দেবে। আপনি যদি একা দিতে চান একটা ল্যাম্প দিতে পারেন, বা একটা গোট। নর্মালি ল্যাম্পই দেওয়া হয়, গোট এখানে আসলে ভাবে দেওয়া হয় না। তো আপনি এখানে দিতে পারেন, অর্ডার দিতে পারেন, বাট আপনাকে যখন তারা রেডি করে খবর দেবে যে আপনার মাংস রেডি, আপনার মাংস নিয়ে আসবেন। অনেক বুচার শপে খুব সুন্দরভাবে প্যাকেট করে দেয়, বাট কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলাও হয়, যেটা ট্রাস্টওয়ার্দি হয় না যে আসলে আদৌ তারা প্রপারলি ডিল করবে কিনা। এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে এখনো একটু অসন্তুষ্টজনক পর্যায়ে আছে, বাট কিছু কিছু সাপ্লায়ার বেশ করি। এটা হলো ওয়ান সর্ট অফ কোরবানির এখানে বিষয়। তো সুতরাং আপনি এটা আমি এই জিনিসটা তারপরে ভাগাভাগি বিষয়টা আসি। এখন আরেকটা বিষয় হলো, অনেকে হয়তো চিন্তা করে যে এখানে তো আসলে কাউকে দেওয়ার নেই। এখানে আসলে যারা নিয়ে আসে সবাই আসলে কোরবানি, এখানে কোনো মিসকিন নেই, ফকির নেই, বা এখানে আপনার কোনো ফ্যামিলি ওইভাবে তো নাই। হয়তোবা নিয়ে আসে, এখন যে আমি যাকে দিচ্ছি আমার ফ্রেন্ড, সেও আবার আমাকে পাঠাচ্ছে, সেও তো জানে না তার জন্য আমি একটা প্যাকেট রেখেছি। দেখা গেল সেও নিয়ে আসলো, তা আমার জন্য একটা প্যাকেট আমার ফ্রেন্ড মনে করে। এখন সবাই এখানে কোরবানি দিচ্ছে, সবাই মানে যে কোরবানি দিচ্ছে সবাই সবাইকে সব করে দিচ্ছে। তা আসলে এই দেওয়া এটা এখন একটু লিমিটেড, হয়তো বা সবাই সবাইকে দিচ্ছে না, কারণ দেখা যায় আলটিমেটলি যে নিচ্ছে সেও ভাই আমি তো আপনার জন্য রেখেছি, আসলে এটা একই জিনিস যদি হয় তারপরে হয়তো
তবুও দিচ্ছে, এতে বেসিক্যালি যারা স্টুডেন্ট, তো যে কারণে এখানে যে আলেম সমাজ আছেন তারা করেন যে আপনারা যদি কাউকে মাংসটা দিতে চান, আপনার আমার মনে হয় যারা এখানে স্টুডেন্ট হিসাবে আসেন হয়তো তাদেরকে দিতে পারেন, যেহেতু তারা এখানে কোরবানি দিতে আসে নাই বা এখানে তাদের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব না। তো এইভাবে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিস্ট্রিবিউট করার একটা সুযোগ থাকে, হয়তো অনেকটা থাকে না। তো এটা আসলে র্যান্ডম না, এটা যার পক্ষে সম্ভব একটু সবাই একটু শেয়ার করে বা আবার যে ৩ ভাগে যে দেওয়া সেটা আসলে হয় না। গরিব বলতে এখানে কেউ অনেক গরিবের নাই, যেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আত্মীয় যেটা হয় আরকি। এটা হলো যারা এখানে কোরবানি দিচ্ছেন তারা হয়তো এটা করতে পারেন। কিন্তু আরেকটা সিস্টেম হলো আর নন মুসলিমদের ক্ষেত্রে আসলে আপনি কোরবানি ঈদ উপলক্ষে দিচ্ছেন না এমনি দিচ্ছেন, আসলে এইটা খুব একটা বেশি ম্যাটার করে না। আপনি দিলে ও আচ্ছা কি আমরা ঈদ করতেছি তাই তোমাকে দিলাম, ও আচ্ছা থ্যাংক ইউ, মানে ওরা খাবার পেলে খুশি। আপনি সারা বছর ঈদ পারপাসে দিলেন নাকি আপনি কোনো স্পেশাল পারপাসে দিলেন, এর নন মুসলিমদের কাছে কিছু যায় আসে না। আপনি এনি টাইম ওদেরকে অফার করবেন, ওরা খাবার পেলে খুব বেশি খুশি হয়। এটা আমাদের আম মানে সর্ট অফ আমাদের যে খানাগুলো ওটা খুবই লাইক করে, ওরা স্পাইসি খানা। তো ওরা দিলে এমনিতেই খুশি হবে। তো এটা ওদেরকে খুব একটা এফেক্ট করে না। যেটা করে সেটা হলো যে আমরা যে জামাতে নামাজ পড়ি এটা ওদের চোখে পড়ে। আরে আমরা প্র্যাকটিস করি, যে আমরা রেগুলার যদি প্র্যাকটিস করি আমাদের ৫ ওয়াক্ত নামাজ, আমরা যে রোজা রাখি, এই জিনিসটা ওদের মনে এফেক্ট করে। তোমাদের বেনিফিটটা কি? এইটা ওরা রিসার্চ করে অনেক সময় আগ্রহীতে। এই জিনিসটা বেশ নন মুসলিমদের মধ্যে এফেক্ট করে এবং এই কারণে অনেক নন মুসলিম রোজা, নামাজ সম্পর্কে, ইসলাম সম্পর্কে রিসার্চ করে তারা কনভার্টেড হয়। এটা হলো একটা ইম্প্যাক্ট। তো কোরবানির ঈদের ইম্প্যাক্টটা ওইভাবে না। আমরা যদি রেগুলার নামাজ পড়ি বা মসজিদে যাই, এই জিনিসটা খুব বেশি এফেক্ট করে তাদের চোখে পড়ে। কারণ ৫ ওয়াক্ত নামাজটা বেশি যেভাবে চোখে পড়ে, কোরবানিটা ওইভাবে মানে কোরবানিটা ওইভাবে ওদের চোখে পড়ে না, যেহেতু অলরেডি হালাল ওয়েতে ফার্মগুলোতে জবাই হয়। সুতরাং কোরবানি পারপাসে যে আলাদা হালাল ওয়েতে জবাই হয় সেটা আলাদা করে ওদের চোখে পড়ে না। শুধু এটা চোখে পড়ে যে সাপ্লাইটা বেশি হচ্ছে, কারণ ওরা জানে যে ঈদ আসতেছে, এখানে সাপ্লাইটা বেশি হবে, এটাই শুধু ওদের চোখে পড়ে। আরেকটি পর্যায়ে কোরবানি অনেকে এখানে যারা দেন না, যে এখানে আমি দেখি না কিছু না বাবা, এখানে কাউকে দেওয়ার আসলে ওরকম সুযোগ নেই, তখন অনেকে দেশে দিয়ে দেন। ঠিক আছে আমার কোরবানির শেয়ারটা আমি দেশে দিলাম, এটা দিলাম, আত্মীয় স্বজন খেলো, পাকাপাকি করলো, গরিব পেলো, সেটা একটা করেন। আবার আরেকটা সিস্টেম আছে, ঠিক আছে দেশে হয়তো আমি দিতে পারতেছি না, ঠিক আছে আমি ওই যে বিভিন্ন চ্যারিটি এখানে কোরবানির মানি গুলা কালেক্ট করে, যে বিভিন্ন গরিব দেশে ফিলিস্তিনিয়া বা সুদানে বা বাংলাদেশ, পাকিস্তান, ভারতে বিভিন্ন গরিব যেমন এতিমখানায় তারা নিজেরা এই কোরবানির মানি গুলা কালেক্ট করে এগুলা বিভিন্ন দেশের গরিবদেরকে বিতরণ করে, যেটা চ্যারিটি যারা কাজ করে বিভিন্ন তারা একটি কাজটা কোরবানির সময় করেন। তো এইভাবে, তো সুতরাং এখানে কোরবানির ফ্লেভারটা ওইভাবে নন মুসলিমদের উপর এফেক্ট করে না। বা তবে হ্যাঁ, ইদানিং আমাদের ছেলে মেয়েরা ওইভাবে আসলে, যেহেতু আমরা কোরবানি অর্ডারটা শপে নিয়ে আসি আসলে আমি বলবো যে হয়তো ইয়াং জেনারেশনটা ওইভাবে হয়তো বা রিয়েলাইজ করতে পারে না, যারা চোখে দেখে না বলে। আর যখন হয়তো একটা এজ আছে লাইবিলিটি যে আমাদের কোরবানি দিতে হবে, ওই কনসেপ্টটা যখন তাদের আসে তখন হয়তো তারা কোরবানি দিচ্ছে, ওই শপে অর্ডার দিচ্ছে। কিন্তু আমাদের দেশে যেমন নিজের চোখে দেখা যে মায়া বাড়াটা, ওই জিনিসটা আসলে এই জেনারেশনের কিন্তু ওইভাবে কাজ করে না, যে কোরবানি আসছে, কোরবানি এই ফ্লেভারটা মানে বলো ট্রেডিশনালি জেনারেশনের মধ্যে ওইভাবে আসে না। শুধু একটা রেসপন্সিবিলিটি যে একটা তাকওয়ার বেসিসে যারা করে বা হয়তো একটা ট্রেডিশন মনে করা হয়তো এটা করতেছে। আর এইটাই মানে যেটা আমাদের এশিয়া যেভাবে আমরা যেভাবে ওইটা হয়তো ওইভাবে যে একটা এক্সাইটমেন্ট ওই জিনিসটা আসলে নেক্সট জেনারেশন ওইভাবে করে না, শুধু ঈদটা সেলিব্রেট করতেছি এই। তো এই হলো কোরবানি জাযাকাল্লাহ খাইর। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু ছোট আরো দু একটা কোয়েশ্চেনে যেতে চাই। আসলে আমার খুব ভালো লাগতেছে এই জন্য যে আপনারা যে পরিবেশে আছেন, মানে ইংল্যান্ডে, লন্ডনের মতো ওখানকার যে পরিবেশটা, আমি যদি আমার ভাষায় বলি যে প্রত্যেকটা নবী যখন দিনের কাজ, চাষাবাদ, এই জমিনের উপর আল্লাহর হুকুম এর কাজ যখন তারা শুরু করেন, তারা কিন্তু এরকম একটা প্রতিকূল পরিবেশ তারা মোকাবেলা করেছিল বলে আমি মনে করি। কারণ এত অবশ ছিল, আপনাদের তো এখন ওখানে মারে না,
সরি মানে এখন মারধর করে না যে নতুন ধর্ম নিয়ে আসছো কেন, নবীদের তো মারধর করা হতো, রাসূল ইসলামকে তায়েফে প্রচন্ড প্রহার করা হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, আমরা জানি প্রত্যেক নবী মার খেতে হয়েছে দিনের দাওয়াত দিতে যে। আমি যে কথাটুকু বলতে চাই মোহতারাম, খুব ভালো লাগছে আমার একটা জিনিস, কতগুলো কথা আপনি অনেকগুলো ইনফরমেশন অলরেডি আপনি আমাদেরকে দিয়ে ফেলেছেন এর ভিতরে, যে প্রভাবটা যে মুসলিমরা যতটুকু যেভাবে কাজ করছে এর প্রভাব কতটুকু পড়ে, কি কারণে পড়ে, সেক্ষেত্রে কিছু কথা আপনি বলতেছিলেন, যেমন হালাল পশু হালাল ভাবে মানে কি বলবো জবাই করবার কারণে প্রথম হয়তো 100-200, কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম তারাও এটা শালীন বোধ এবং এটা স্বাস্থ্যসম্মত, রক্তটা যখন প্রবাহিত হয়ে যায়। আমি চীন দেশে বা হংকং এ আমি একটা সময় অনেক লম্বা সময় ছিলাম, আমি দেখছি মুরগিগুলোকে গলার টিপে হত্যা করে, বড় বড় মুরগিগুলো যেগুলো টেস্টি মুরগি ওগুলো কিন্তু হত্যা করতে, আমি নিজের চোখে এগুলো দেখার সুযোগ হয়েছে আমার, কিন্তু বেসিক্যালি এটা তার শরীরের ভিতরে ব্লাড গুলো থেকে গেল, এটা কিন্তু আপনার যারা ফিজিশিয়ান তারা সবচেয়ে ভালো বলতে পারবে যে এটা খুব একটা মুশকিল, এটা কিন্তু খুব জুলুম করা হলো, এই প্রাণীটাকে তো জুলুম করা হয়েছে, শ্বাসরুদ্ধ করে হত্যা করে এটার গোশত খাবে যে, এটা রগে রগে বিভিন্ন জায়গায় এই রক্তগুলো রয়ে গেল। এবং এটা আমরা ব্যাপকভাবে রিসার্চ করে দেখেছি যে ইসলাম যে কাজটা করে, জবাহ যেটা, এই যে ঈদুল আযহা, জবাহ এর ঈদ, জবাই ঈদ, এটার ব্যাপারে অনেক সুন্দর ব্যাখ্যা আছে, আমি ওদিকে একেবারে যাব না, প্রশ্ন করছি আমি, সেটি হলো যে এই যে রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার কারণে দূষিত রক্ত এই পশুর ভিতরে যত রকমের টক্সিন এবং আরো মানে জটিল এগুলো রক্তের সাথে অনেক কিছু বেরিয়ে গেল। তো এই পদ্ধতিটা কিন্তু মুসলিম সমাজে মুসলিম কমিউনিটি তারা এটা এনজয় করবে, তাদের এনজয় করার কথা, কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে এটা ফ্লেভারটা কিন্তু গ্রহণ করছে অমুসলিম যারা, তারাও কিছুটা, যেমন আজ থেকে প্রায় 30 বছর আগে আমি জানতাম এরকম কিছু শব্দ শুনতাম যে লন্ডনে যাওয়া যাবে না, কেন, যে ওখানে তরকারি পাক করার জন্য যে ভোজ্য তেল আছে, তেল যেটা অয়েল, এই তেলগুলোর ভিতরে শুকরের চর্বির কিছু অংশ থেকে থাকতে পারে, বিভিন্ন কোম্পানিগুলো আগে ওইরকম ছিল, এখন যেমন হালাল ব্র্যান্ডের অনেক কোম্পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মুসলিম কমিউনিটি অনেক সজাগ সচেতন, সম্পূর্ণভাবে হারামকে অ্যাভয়েড করার সুযোগটা আছে, এই পরিবেশটা ছিল না ওই সময়। আমি যতটুকু মনে পড়ে 35-40 বছর আগে কথা বলতেছি, আমরা যখন ছোট এরকম কিছু কথা শুনতাম তখন। তো আলহামদুলিল্লাহ, আমি এখন শেষ কথা প্রশ্নের মতো আকারে যেটা বলতে চাই সেটা হলো যে এই যে গোশত কিন্তু একে অন্যকে দিচ্ছে না, এটা আপনি ইংল্যান্ডে আপনারা যারা আছেন তুলে ধরছেন, এটা আমি আমার ঢাকা নবাবগঞ্জের একই অবস্থা, সব আত্মীয় স্বজন সবাই গরু বড় বড় খাসি দিচ্ছে, দেবার কারণে উনি নিয়ে আসছে 10 কেজি, তার হাতে 12 কেজি তুলে দেওয়া হচ্ছে, 5 কেজি যে বাসায় নিয়ে গেছে তার 7 কেজি দিয়ে দেওয়া হচ্ছে। এখন তারা চিন্তা করতেছে লস, একটা হয়রানি পেরেশানি, কারণ আমরা ছোটবেলা আমি নিজে সেই নানা বাড়ি ফুফু বাড়ি খালা বাড়ি মাংস নিয়ে যেতাম, কত আনন্দ ছিল ওখানে, যে মানে দেখা গেছে আমাদের বাড়িতে রান্নার এত সুযোগ হয় নাই, বড় গরু টুরু, ওখানে যে দেখা গেছে রান্না হয়ে গেছে, ওখানে কাঁচা মাংস দিচ্ছি, গোশত খাচ্ছি, এই যে ব্যাপারটা, এখন হয় কি মামাতো ভাইয়েরা আসলে দেখা গেছে গোশত নিয়ে আসলে পরে আমরা আরো বেশি করে দিয়ে দিচ্ছি, এখন আসা যাওয়া বন্ধ, মোটামুটি আমি কথা বলতে পারি যে এই দেওয়া নেওয়াটা কমে গেছে মোহতরম, এটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখজনক বিষয়। আমি যেটা বলতে চাই সে কথাটুকু যে ইংল্যান্ডে আপনারা এই কাজটা করতে পারেন কিনা ধীরে ধীরে, কারণ কেউ না কেউ তো শুরু করতে হবে, শুরু করলেই হয়তো একদিন এটা দাওয়াতি কার্যক্রম হিসেবে ছড়িয়ে পড়বে। সেটি হলো যে কমিউনিটি ঈদের দিন কমিউনিটিতে আপনাদের আমি বলবো এটা কি বলা হয়, কি এটাকে কমিউনিটি সেন্টার বা এটাকে ইশতেরাহা বলে আরবিতে, কমিউনিটি সেন্টার যেগুলো, সেখানে যদি আপনার ধরেন সবাই কিছু কিছু করে গোশত দিল, গোশত দিলে যেহেতু নেওয়ার লোক নাই, যেহেতু যাকে দিবে সেও কুরবানি দেয়, গরিব বলতে ইংল্যান্ডে ওইভাবে কেউ নাই, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তো এইখানে যদি গোশত ভালো করে পাক করা হয়, অনেকগুলো গোশত, বাংলাদেশে কোন কোন অঞ্চলে কিন্তু এটা চালু হয়ে গেছে, আমি যে কথাটা এখন বলবো, সবাই 3 কেজি 5 কেজি বা 1 কেজি যা পারছে সাধ্যমতো দিচ্ছে, গোশতের পরিমাণ হয়ে গেছে 4 মণ 8 মণ, ডেকের ভিতরে পাকাচ্ছে, যার যার প্রয়োজন
যে ক্ষুধার্ত সবাই এসে খাচ্ছে। তো আমার মনে হয় যে আমি দোয়া করছি, বা আপনি অ্যাজ এ সোশ্যাল লিডার হিসেবে ওখানে আছেন ইংল্যান্ডের মতো একটা চমৎকার জায়গায়, যে আপনারা এরকম একটা উদ্যোগ, আপনারা ভবিষ্যতে এই কোরবানির ঈদ হয়তো সহজ হয়ে যাবে না ব্যাপারটা, আগে থেকে মিটিং করে চিন্তা করে পরিকল্পনা করে, যে আমরা 2 থেকে 300 মানুষ আশেপাশে যারা আপনাদের গোশত পাক করে আপনারাই খাবেন, পাশাপাশি অন্য ধর্মের যারা আছে তারাও যেহেতু বিফ পছন্দ করে, বা এটাকে কি বলবো, অন্যান্য যেগুলো আইটেম গুলো আছে এগুলো পছন্দ করে, এরকম একটা কাজ করা যায় কিনা, আপনাকে জাস্ট আপনার স্মৃতি আপনার মাথায় জিনিসটা রেখে দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আর শেষ কথাটুকু শুনে আমাদের আজকে প্রধান আলোচকের কাছে যাব, সেটি হচ্ছে যে আপনি আশাবাদী কিনা হাদিসের পরিভাষায় কিয়ামতের আগে এক সময় সারা পৃথিবীটা ইসলামের দখলে চলে যাবে, কোরআনের ছায়া তলে আসবে সমস্ত ভূখণ্ড, ইসলামের যারা বিরোধিতা করে, হাদিসে অনেকভাবে আসছে, যারা ইহুদি নাসারা বা বিশেষ করে ইসরায়েলের ইন্ডিকেশন কাফেরদের, তারা বড় বড় পাহাড় পাথরের মানে পাদদেশে লুকিয়ে থাকবে, পাথরের আওয়াজ করে বলবে যে দুশ্মন, এই ইসলামের দুশ্মন এখানে লুকিয়ে আছে, এখান থেকে তোমরা তাকে নিতে পারো, নিয়ে যাও, বা এরকম কথাগুলো এই ভাষায় আসছে। তো আমি যেটা বলতে চাই, আপনি আশাবাদী কিনা যে কোনো একদিন ইংল্যান্ডের আকাশে কালেমার পতাকা দুলবে? কালেমার পতাকা কিছু কিছু দেশে দুলছে, কিন্তু যেভাবে দোলার কথা, ওড়ার কথা, সেভাবে নেতৃত্ব দিচ্ছে না। আমরা জানি, অত কঠিন ভাষায় বলতে চাচ্ছি না, আমি যে দেশে যে মাটিতে বসবাস করছি এখানে বসে এভাবে কথা বলা যায় না। তো আপনি আশাবাদী কিনা যে যেহেতু অনেক আগে থেকে বোধহয় এখন মুসলিমরা অনেকটা বাড়তেছে, যেটা আপনি বললেন যে আগে হারাম কি জিনিস এই শব্দটাই জানতো না তারা, এটা কি মেডিসিন না গাড়ি পার্সেন না জিনিসটা কি, এখন হালাল এন্ড হারাম এটা কম্পেয়ার করার মতো বোধহয় একটা পরিবেশ আপনাদের কারণে এটা তুলে ধরতে পারছেন, এটাকে স্টাবলিশ করতে পারছেন। জাযাকাল্লাহ খায়ের। ভবিষ্যতের ব্যাপারে আপনি কি আশাবাদী যে ইংল্যান্ডের জমিন মুসলিম জমিন, ভবিষ্যতে কি মনে হয় কিনা, আশা করা যায় কিনা যে ওই দেশেও মানুষেরা প্রাণ খুলে ইবাদত করতে পারবে? জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের, একটি চমৎকার প্রশ্ন। তবে মোতারাম আমি একটি কথা বলে নিচ্ছি, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটার উত্তর দিতে হলে অনেকগুলা তথ্য এখানে দিলে হয়তো চমৎকৃত হবে না। আমি মনে করি যে যদি সম্ভব হয় অন্য আরেকদিন এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করতে পারি। তবে একটি ইনফরমেশন আমি দেই, সেটা হলো যে খুব সংক্ষেপে আমি ইঙ্গিতটা দিই, সেটা হলো ইদানিং অনেক নন মুসলিম এমপি কে এখানকার লোকাল যে যারা ফার রাইট বলা হয়, মানে অনেকটা রেসিস্ট বা বর্ণবাদী, তারা অনেক নন মুসলিম এমপি কে বলতে মানে বলা শুরু করছে যে তুমি মুসলিম হয়ে গেছো। তার মানে তারা মানে কতটা কতটা মানে মুসলমানদের কালচারটাকে তারা ভ্যালু দেয়, মানে তারা মুসলিম কমিউনিটি তারা রিপ্রেজেন্ট করে, যে তারা দেখা যায় যে মুসলিম কমিউনিটি এসে বা দেখা গেল জুমার দিন এসে হয়তো একটু 2 মিনিটের স্পিচ দিবে, সে বিসমিল্লাহ বলে শুরু করে, মানে কমপ্লিটলি আমাদের স্টাইলে বিসমিল্লাহ। আমরা যেমন ওদের কমিউনিটি গেলে গুড মর্নিং গুড ইভিনিং দিয়ে শুরু করি, ওরা এরকম শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নতুন, আপনারা তো দজ্জালের নাম হয়তো শুনে থাকবেন, তো এরকম বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বলে শুরু করে দেয়। তো এখন এটা নন মুসলিমদের মাঝে একটা হয়ে গেছে যে এরা বোধহয় মুসলমান হয়ে যাচ্ছে, এরকম আর কি, যেহেতু মুসলিম কমিউনিটি রিপ্রেজেন্ট করে। আর দ্বিতীয়ত এখানে রিসেন্ট একটা জরিপ আসে যে 57% একটা খ্রিস্টান কান্ট্রি, 57% পপুলেশন বিশ্বাস করে যে তারা কোনো ধর্মে বিশ্বাসী না, মানে তারা মানে তারা কোনো ধর্মের না, মানে ধর্ম নিয়ে বদার করে না, বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, তুমি মুসলমান তুমি হিন্দু ফাইন, বাট আমি বদার করি না। এখানে একটা খ্রিস্টান কান্ট্রি 57% মানুষ যখন বলে যে আমরা বদার করি না, তখন ধরে নেওয়া হচ্ছে যে এইটা খ্রিস্টান কান্ট্রিও না। তাহলে এটা কোন কান্ট্রি? এই কারণে অনেকে মানে আম, আব- আ- মানে এমন ভাবে প্রচারণা চালাচ্ছে, এটা বোধহয় এক সময় বোধহয়
এটা মুসলিম কান্ট্রি হয়ে যাবে, এটা ইসলামের শাসনের আন্ডারে চলে আসবে এই দেশটা। তো যে কারণে এখানে আমি বলবো যে বিশেষ করে রিসেন্টলি যারা ইসলাম বিরোধী তাদের প্রচার প্রচারণা এতটা প্রকটভাবে বেড়ে গেছে যে আহ, মানে অসম্ভব মানে এটা এই যে রিসেন্টলি যে এখানকার যে প্রাইম মিনিস্টার এই দেশে সেও মানে আহ আহ, মুখে তো মানে প্রকাশ্যে বলে ফেলেছে যে এখানে এক্সট্রিমিজম বেড়ে যাচ্ছে। মানে তার মানে এক্সট্রিমিজম মানে যারা ইসলামিক আহ, 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 নামধারী মানে মুসলমান নামধারী তারাই এদের কাছে বেশিরভাগ এক্সট্রিম। তো এটা যখন একটা রাষ্ট্রপ্রধানের মুখ থেকে আসে তো তাকে তখন বোঝাই যায় যে এখানে ইসলামটা কতদূর প্রসার করতেছে এবং কিভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এখন মানে ইসলামিক কার্যকলাপটা এত দূর এগিয়ে গেছে, বিশেষ করে আমি বলবো যে এখানে ইসলামী যারা দাওয়াতে কাজ করেন ওপেন ফিল্ডে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যেখানে পাবলিকলি অ্যালাউড, যেখানে আপনি একটা কিছু কিছু এরিয়াতে এটা পারমিটেড যে আপনি ওখানে দাঁড়িয়ে আপনি ফ্রি কোরআন শরীফ দিতে পারবেন বা কেউ যদি প্রশ্ন করতে চায় আপনি উত্তর দিতে পারবেন। তো দেখা যায় যে ওই সমস্ত এরিয়া যারা সমানে কোরআনের বা ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে ওই সমস্ত একটু মানে বিরোধী মিশনারি, সেটা অন্য ধর্ম বলেন মানে সেটা খ্রিস্টান বলবেন শুরু করে না হিন্দু আছে, তারা মানে সমানে মানে কম্পিটিশন যে সেখানে আহ ইসলাম বিরোধী কথা বলা যায় যাতে সব কেউ যেন ইসলামের প্রতি আকৃষ্ট না হয়। মানে এইভাবে কম্পিটিশন দিয়ে এখানে দাওয়াতের কাজ চলছে। তা আলহামদুলিল্লাহ যারা ইসলামের দাওয়াত দিচ্ছেন তারা আমি মনে করি যে এখানে অনেক সাকসেসফুল। তো আমি হয়তো আজকে আলোচনাটা বেশি দিব না, আমাদের সম্মানিত অতিথি অনেক রাতে অপেক্ষা করতেন। আমি শুধু একটা কথাই আমি বলতে চাই, এই বিষয়টা আসলে অনেক ডিটেল যদি আরেকদিন সময় পাই ইনশাল্লাহ আমি আসবো। আমি একটা ছোট্ট একটা কথা আমি শুধু বলে আমি আশাবাদ পোষণ করতে চাই যে আমাদের বাংলাদেশে একটি হিন্দু ছেলে মানে সে যখন ইয়াং ছিল সে বাবা মার বিরুদ্ধে সে তাকে প্রচন্ড অত্যাচার করা হয়েছে তার উপরে। প্রচন্ড, যখন সে বলতো আমি মুসলমান হয়ে যাব তখন ফ্যামিলি থেকে তাকে প্রচন্ড ভাবে অত্যাচার করা হয়েছে, কিন্তু সে এতটা দৃঢ় ছিল সে মুসলমান হয়ে সে তো বাসা থেকে বের হয়ে গেছে। কিন্তু তার মা একদিন তাকে, আমি খুব সংক্ষেপে বলছি কথাটা, আমি কেন বলছি আমি হয়তো শেষ কথাটা বুঝতে পারবেন যে এখন মা তো ছেলে মুসলমান হোক যাই হোক মা তো মিস করে। তো মা একদিন ডাকছে যে বাবা আসলে তুই আয় বাসায় আয়, আমি আসলে তোকে না দেখে থাকতে পারছি না। তো ছেলে আসে, ঠিক আছে মা ডাকছে ছেলে গেছে, আপনাকে তো আর ফেলে দিতে পারে না। তো আসার পরে মা বলতেছে বাবা তুই কি দিয়ে ভাত খাবি, হ্যাঁ তোর জন্য মুরগি রান্না করি। তো ছেলে বলছে আমি তোমার মুসলমান, আমি তো জবেও করা ছাড়া মানে আল্লাহর নামে জবেও করা ছাড়া কোনো পশু দিয়ে আমি খেতে পারবো না। তো মা নাকি বলছে যে ঠিক আছে এক কাজ কর, তুই নিজে মুরগি তো ওই যেভাবে জবাই করিস তোরা এইভাবে জবাই করে নে আমি রান্না করি। এখন এই মুরগি ও আল্লাহর নামে জবাই করার পরে মা রান্না করে দিচ্ছে, তার কিছুদিন পরে মা মুসলমান হয়ে গেছে। তো এই কথাটা যাকে বলছিল একটা ইউটিউবার সাক্ষাৎকারে বলছে, তখন যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তার কমেন্টটা আমার কাছে ভালো লেগেছে। বলেন তো আপনার আম্মা যে মুসলমান হলো আপনি কেন, আমি মনে করি বিশ্বাস করি যে আপনি যে আল্লাহর নামে মুরগি জবাই করছেন ওই মুরগির মাংস যে আপনার মা খেয়েছিলেন, বলে ভাই সবাই খেয়েছে, বলে আপনার এই আল্লাহর নামে জবাই করা মুরগি খাওয়ার কারণেও তো আমি বিশ্বাস করি আপনার মা মুসলমান হয়েছে। তা আমি মনে করি যে আমাদের এখানে হালাল হয়েছে যেভাবে কোরবানি গ্রস্ত, আমি সেই কথাটা আবার পিছনে যাই যে আমাদের ক্লায়েন্ট এখানে বুচার শপে সে মানে হালাল হয়েছে জবাই করার ব্যাপারে কাজ করতেন। তো সে বলছিল যে আপনি যদি একটা নন মুসলিম দোকানও যে মিটটা কিনেন আর এটা এই মিটটা যদি আমাদের কোম্পানি থেকে গিয়ে থাকে মনে করবেন সেটাও হালাল। তার মানে আপনি এখানে ম্যাক্সিমাম দোকানে নন মুসলিম দোকানও মিটটা হালাল পাবেন। আমি বুঝাইতে পারছি যে হালাল মাংসের কতটা। তা আমি মনে করি একদিন যারা হয়তো আল্লাহ হয়তো এই হালাল মাংসের উদ্দিলা হয়তো আল্লাহ হয়তো, আমি মনে করি আল্লাহকে হয়তো অনেক কি হয়তো দিনের পথে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ এখন অনেকে মানে হয়তো সরকারি ভাবে সেইটাকে প্রকাশ করা হচ্ছে না, কিন্তু যে হাজারে হাজারে মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি একটা সময় আমরা আশা করি যে সারা দুনিয়াতে ইসলামের ছায়া তলে আসবে, তো সেটা তো আর একদিনে হবে না। আমি মনে করি এইভাবেই হয়তো আগাচ্ছে ইনশাল্লাহ, এবং সেই কারণে ইউরোপের
অনেক পলিটিক্যাল পার্টি কনসার্ন যে মুসলমানরা বেড়ে যাচ্ছে, মুসলমানদের আন্ডারে আমাদের ইউরোপ চলে যাচ্ছে। যেখানে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, এটা সেই আশঙ্কা থেকে। তো আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত কথায় আমি বুঝাতে পেরেছি। ইনশাল্লাহ আবার ভবিষ্যতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ প্রিয় মোহতরম ব্যারিস্টার শরীফ এমএন আমিন, যিনি আমাদেরকে এত সুন্দর করে কিছু ধারণা দিলেন। আমি মনে করি যে এটা তথ্যের আদান প্রদান, এটা জানলে পরে ভালো লাগবার বিষয় হচ্ছে প্রস্তুতি নেওয়া, যে ইংল্যান্ডের জমিনে আর কি কি কাজ কি কি ভাবে করলে, কতটুকু সুন্দর করে করলে, কতটুকু সুচারুভাবে করলে আরো বেশি ইফেক্টিভ, আরো বেশি করে কার্যকরী হবে। এই সিদ্ধান্তটা বিশ্বের বড় বড় যারা ইসলামিক স্কলার, তারা সেখানে সেই উপাদানগুলো তৈরি করতে বা সাপোর্ট দিতে তারা হয়তো আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সেখানে অনেক বেশি উপকৃত হবে। আপনার চমৎকার আশাবাদ ব্যক্ত করেছেন, সত্যি আমিও আশাবাদী, আমরা সবাই আশাবাদী যে আল্লাহ পাকের ভুবন, এই জমিন যেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সবকিছু যিনি বানালেন হুকুম চলবে তার, শুধুমাত্র আইন চলবে তার। আল্লাহ পাক সে তৌফিক, সে পরিবেশ যেন আমাদের গড়ে দেয়। অনেক ধন্যবাদ প্রিয় মোহতারাম আপনাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি লন্ডন থেকে সম্প্রচারিত এথি মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছি। এথি মিডিয়ার প্রধান কর্ণধার মোহতারাম ব্যারিস্টার শরীফ এমএন আমিন, যিনি তার একটি স্বপ্নের রাজ্যে বিচরণ করেই এই ইসলামিক মিডিয়ার তার জন্ম দিয়েছিলেন। আল্লাহ পাক যেন তার মনের যে আশা আকাঙ্ক্ষা, এটাকে যেন মানে আল্লাহ পাক যেন কবুল করেন, সেই শুভকামনা করছি। আমরা আজকে অনুষ্ঠানের শেষ আলোচক এবং প্রধান আলোচক মোহতারাম ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আপনি আলোচনা শুনছিলেন, আমাদের আসলে 1 ঘন্টা 1 মিনিট যদিও হয়ে গেছে, আপনি সবসময় সভাপতির দায়িত্ব পালন করেন, ইতির রেখা টানেন, আলহামদুলিল্লাহ। কিছু আলোচনা আপনি শুনছিলেন, মোহতারাম রেজাউল করিম সাহেবের আলোচনা শুনেছেন। আমাদের শেষ কথাটুকু যদি আপনি সামারাইজ করে চমৎকার করে উপহার দিতেন সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আশা করি আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীক, জাযাকাল্লাহু খাইরান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। সূরাতুল আনফাল 129 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদাররা, যদি আল্লাহকে ভয় করেন, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ আপনাদের জন্য ফুরকান রেখেছে। ফুরকান কি? হুয়া নূর আল্লাতী ইউফসিলু বাইনাল হক ওয়াল বাতিল। ওই আলো, যে আলো সত্য মিথ্যার মধ্যে সেতু বন্ধন স্বরূপ, সত্য মিথ্যার মধ্যখানে ফরক সৃষ্টিকারী, ওয়াবাইনাল হুদা ওয়াদ দালাল, হেদায়েত এবং গুমরাহির মধ্যখানে যে জিনিসটা, এইটাকে ফুরকান বলা হয়, ফরক করা, যেটাকে আমরা বলি। তাহলে এখানে আল ইজতিহাদ ফি তালাবিল ইলম ওয়া তাফাক্কুহ ফিদ-দ্বীন মিন জুমলাতিত তাকওয়া, দ্বীন তালাশ করার ক্ষেত্রে জহদ করা, প্রচেষ্টা চলা এবং দ্বীনের ব্যাপারে তাফাক্কুহ, ফিকাহ সৃষ্টি করা, অর্থাৎ বুঝা, এইটা কি? এইটাই তাকওয়ার একটা সারাংশ। সুতরাং আমরা ব্যারিস্টার শরীফ আমিন সাহেব থেকে যেগুলো শুনলাম, আমার খুব আনন্দই লাগছে। মাশাআল্লাহ, ওনাকে আরো সময় বাড়াই দিতেন, আমরা খুব সুন্দর উপভোগ করেছি ওনার কথাগুলো। লন্ডনের মতো মাটি, যেখানে ইসলামের জয় জয়কার, মাশাআল্লাহ, সারা বিশ্বে একদিন এই ঝান্ডা বুলন্দ হবেই হবে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর নসরত আসবে
আল্লাহর সাহায্য আসবে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে কি হয়ে যাবে, সন্নিবেশিত হবে, প্রবেশ করবে। আজকে আমার প্রিয় মাতৃভূমির যদি আমি কান্নাকাটি করি এই জন্য যে ইউরোপ কান্ট্রি গুলিতে যতদূর অগ্রসর হচ্ছে আমরা যেন একটু পিছিয়ে যাইতেছি। এইটা যে আমাদের মাননীয় সঞ্চালক সাহেব বলছেন যে কেন আমরা এই যে এখানে ইউরোপ কান্ট্রি এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন রাষ্ট্র ইসলামের দিকে দলে দলে আসছে, আর আমরা কেন এই যে আমরা ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া আর কেন আইন মানি না, এইটা আমরা প্রকাশ করতে পারি না। আমরা প্রকাশ করছি না যে আল্লাহর আইনেই চলবে, আল্লাহর আইন মতে রাষ্ট্র শাসন চলবে, আল্লাহর আইন মতে সমাজ চলবে, আল্লাহর আইন মতে সারা বিশ্ব চলবে। এই যে একটা কোরবানি নীতি, আজকে আমরা কোরবানির কথা বলছি, আজকে আমরা ঈদ উল আদহা মোবারক, যে ঈদ উল আদহার এই যে সংশ্লিষ্ট এইগুলো নিয়ন্ত্রণ করছে কে? সর্বপ্রথম ইসলামই তো চালু করে দিছে মুসলমানদের মধ্যে ও মুসলিমদের মধ্যে, কিন্তু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়াতে এইগুলো গুলিয়া একটা আমিত্ব এসে গেছে। এখানে আমিত্ব কি? আমি ভালো, আমি ভালো, তুমি খারাপ, তুমি খারাপ, এইরকম একটা ভাব দ্বারা এসে গেছে। তা আমি ভালো এটা কতদূর পর্যন্ত? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই যে এখানে তাকওয়ার কথা। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। এই কথা কি আমরা রাষ্ট্রে বলতে পারতেছি? আলহামদুলিল্লাহ বিদ্যুৎ এসে গেছে, আমি যেখানে বসিয়ে কথা বলতেছি এখানে বিদ্যুৎ ছিল না এতক্ষণ। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলছে যে হে ইমানদাররা যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনাদের জন্য আল্লাহ তাআলা ফুরকান দিবে, ইউফসিলু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যখানে যে ফরককারী নূর আলো এইটা আপনাদের মধ্যে দিয়ে দিবে। এই নূরটা, এই আলোটা আমরা ধারণ করে আসছি, অথচ অনেক মানুষ রয়েছে আমাদের মধ্যে যারা কি আলো চিনতেছে না। আলোকে অন্ধকার বলতেছে, অন্ধকারকে আলো বলতেছে। সুতরাং তাদের জন্য আমাদের কথাগুলো যে না এইরকম হতে পারে না, সমস্ত মুসলিমকে, সমস্ত বিশ্ববাসীকে এক করতে হবে। এখানে এক কিসের? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত এবং আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। যেটা আল্লাহ পারে এটা বান্দা পারে না, বান্দা যেটা পারে এটা আল্লাহও পারে, বান্দাকে আল্লাহ তাআলা এটা পথ দেখাই দিয়েছে। সুতরাং কথা লম্বা করতে চাইলে যে কোরবানির দিন ঈদের আনন্দ সকাল হওয়া মাত্র আমাদেরকে ঈদের নামাজ পড়তে হবে। যে সুতরাং ঈদের যেই সুবাতাস এবং আনন্দ সুসংবাদ কোরবানির মাধ্যমে আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করা, এই যে সুচারুভাবে কি করবেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, এবং বন্টন ব্যবস্থা সবচেয়ে সুষম বন্টন, যেটাকে বন্টন বলা হয়, সুষম বন্টন আমাদের মধ্যে শিখতে হবে। ওয়াতিমুল কানিআল মুতার, যারা কষ্টে জানো না, যারা মানুষের কাছে ভিক্ষে চাইতে জানো না, আমাকে এক টুকরো গোস্ত দেন, যারা এই কথা বলতে জানো না, তাদের ঘরে গিয়া এই কোরবানির গোস্ত দিয়ে আসতে হবে। তারপর এই যে কোরবানির মাসআলা গুলো, বিভিন্ন মাসআলা যেগুলো আমরা ইনশাআল্লাহ জেনে গেছি ইতিমধ্যে, আর হাজিরা যারা হজ, তাদের আজকে হজ শেষ হয়েছে, যে তাহাল্লুল উলা দিতে বলে, এখন তারা মিনায় অবস্থান করছে, তাদের কাছে আমরা দোয়া চাইব, হাজিরা যেন আমাদের সারা বিশ্ববাসীর জন্য দোয়া করে, এবং তাদের জন্য দোয়া করবেন আপনারা যেন সালিমিন গানিমিন, তারা যেন
তাদের রাজা খয়মিন ওয়ালাদাতু উম্মুহু, নিষ্পাপ শিশুর মতো তারা যেন আবার দেশে ফিরে আসতে পারে এবং বাকি জীবন যেন তাকওয়ার মধ্যে কাটায়, আমরা তাদের জন্য এই দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া সাদ্দাদাল্লাহু খুত্তাতাকুম ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাকুম আদ-দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়া শাইখুল কারীম আল আজিজ। অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে এত সুন্দর করে আপনি ফিনিশিং টেনেছেন, আমার খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি অনেক দূর থেকে সম্প্রচারিত হয়, গ্রেট ব্রিটেনের লন্ডন থেকে সম্প্রচারিত ইসলামিক মিডিয়া, ইসলামিক মুখপাত্র A3 মিডিয়ার পর্দায় আমাদেরকে এতক্ষণ আলোচনা শুনলেন। আজকের বারাকাপূর্ণ চাঁদনি রাত, আজকের এই রাত পোহালে লক্ষ লক্ষ মানুষেরা ঈদ উদযাপন করবে, পশু কোরবানি করবে এবং সামাজিকভাবে আত্মীয়দের মর্যাদা দিবে, নিকট আত্মীয়, বন্ধু, কাছের মানুষদের আপ্যায়িত করবে। এটা অনেক বড় ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি পছন্দ করে তার হায়াতে জিন্দেগি বেড়ে যাক, তার জীবনটা লম্বা হয়ে যাক, হায়াত বেড়ে যাক, রেজেক বেড়ে যাক, সেই জন্য তার নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। সুসম্পর্ক রাখা মানে হচ্ছে তাদেরকে আদর করা, আপ্যায়ন করা, তাদের অসুস্থতায় সেবা করা, কোনো টাকা প্রয়োজন হলে তাদেরকে কর্জে হাসানা দেওয়া, সার্বিকভাবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আল্লাহ পাক আমাদের এতক্ষণ যাবত যে আলোচনাগুলো আমরা করলাম, এখান থেকে ভালো কথাগুলো আমাদের স্মৃতিতে থেকে, যে যদি কোনো অপ্রয়োজনীয় কথা আমাদের জবান থেকে বেরিয়ে যেয়ে থাকে, সম্মানিত দর্শক শ্রোতাদের স্মৃতি থেকে সে কথাগুলো আল্লাহ পাক যেন ভুলিয়ে দিয়ে আমল করার তৌফিক দান করে, সেই শুভ কামনা করে সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।